দেশের অনেক সুপারস্টাররাও আমার সঙ্গে কাজ করেছেন। যেমন মান্না সাহেব, রুবেল সাহেব, ইলিয়াস কাঞ্চন সাহেব, ইনারাও কাজ করেছেন আমার প্রোডাকশন হাউজে। তো এনিওয়ে আমি যখন এই গল্পটা রেডি করলাম, আমি তখন খুব চিন্তা করলাম, একটা জিনিস মাথায় নিয়ে আমি এই গল্পটা রেডি করেছিলাম যে একদম মানে একটা নির্ভেজাল কমেডির ছবি, মানে নির্ভেজাল আনন্দের ছবি। যেরকম বলে না সবাই যে একেবারে ওই প্রিজারভেটিভ ছাড়া আমি একটা আনন্দ দেওয়ার জন্য এই সিনেমাটা বানিয়েছি। এখন সেই আনন্দ দিতে গিয়ে একা একা তো আর আনন্দ দেওয়া যায় না। আনন্দ দিতে গিয়ে আমার মনে হয়েছে ওকে দরকার, আবার মনে হলো ওকে দরকার, আবার মনে হলো একে দরকার, আবার মনে হলো ওকে দরকার, আবার মনে হলো ওকে দরকার। তারপরে আমার মনে হলো সমাপ্তি ওয়াদুদকেও আমার প্রয়োজন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। চরিত্রের প্রয়োজনে তারপরে দিলারামা কাজ করেছেন, দিলারামার জায়গায় কাজ করেছেন, ওনাকেও আমার প্রয়োজন ছিল। মিঠু একটা সুন্দর ছোট একটা চরিত্র করেছে, বাট খুব ভালো করেছে। যারাই কাজ করেছেন আমার এইখানে, আমার দৃষ্টিভঙ্গিতে, আমার এতদিনের অভিজ্ঞতা, আমি খুবই ছোট একটা মানুষ। আমি আমার প্রযোজনা সংস্থা থেকে এইটা মানে সেলফ প্রোডাকশন হিসাবে এটা আমার 9 নম্বর সিনেমা। তো সেই কারণে মনে করেন যে আমি হুমায়ুন স্যারের সঙ্গে কাজ করেছি, এদেশের অনেক গুণীজনদের সংস্পর্শে আমি গিয়েছি, কাজের অর্জন করেছি। আমি খালি শুধু দেখি হুমায়ুন স্যার যেইভাবে ধরেন সিনেমা বা নাটক বানায়, আমরা কিন্তু খুব সিরিয়াসলি অ্যাক্টিং করি, বাট পাবলিক ওয়াজ লাফিং দ্যাট টাইম। তো এরা এত এনজয় করে, আমার তখন থেকে একটা মনে হয়েছে যে কিভাবে আমরা সিরিয়াস থাকবো এবং লোকেরা হাসবে, এইভাবে যদি আমি একটা চলচ্চিত্র নির্মাণ করতে পারি, তাহলে মনে হয় দর্শকরা হয়তো আনন্দ পাবে এবং হলে এসে সিনেমাটি দেখবেন এবং এনজয় করে চলে যাবেন। আমি শুধু বিনোদন দেওয়ার জন্য এই ছবিটি নির্মাণ করেছি।